এই ধরনের ঘটনা হয়েছে কিন্তু এর আগে। তো এই নিয়মটা আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছে। একজন লোক ইলেকশন করতে চায়, তাকে আপনি করতে দেবেন না কেন? সে 10টা ভোট পাবে, তার ইচ্ছা, তার ইলেকশন করার অধিকার আছে। সে ভোটের জন্য যে খরচ, এই খরচের হিসাবে তো সে জামানত দিচ্ছে, প্রবলেম তো নাই কোনো। কিন্তু ওনারা একটা নিয়ম করেছেন যে 1% ওনারা বলেছেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে 500 ভোটারের সম্মতির বিধান করতে হবে, এবং এক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপন করতে হবে। হলফনামা করতে হবে, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা হলফনামা দিতে পারে, সবাই একসঙ্গে দিতে পারে। 500 লোক হলফনামা দিবে, ভাই এটা নট এ ম্যাটার অফ জোক। আর এখানে ভোটারের নিরাপত্তা থাকলো কোথায়? এটা তো আপনি করতে পারেন। এটা কি করলেন ভাই? আমি কিছু বুঝলাম না। কেন, কোন যুক্তিতে স্বতন্ত্র প্রার্থীকে ভোটারের স্বাক্ষর নিতে হবে? কেন, মানে ভোটটাকে সাধারণ মানুষের অংশগ্রহণটাকে তারা আরো কঠিন করে দেওয়ার চেষ্টা করছে। এটা হওয়া উচিত হয় নাই। মুজিবুর সাহেব কি করলেন আমি কিছুই বুঝতে পারলাম না। তারপরে আরেকটা জিনিস রেখেছেন যে তরুণ, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 10% মনোনয়নের সুযোগ তৈরির বিধান রাখতে হবে। কেন এটা? কেন আপনি তরুণ বলতে আপনি কি মিন করতেছেন? মানে এটা কি ছাত্রদেরকে খুশি করার জন্য করা হচ্ছে? আমার কাছে কিন্তু এরকম মনে হচ্ছে। যে তরুণের সংজ্ঞাটা কি? তরুণ কাকে বলে? কত বছর পর আপনি তরুণ বলবেন? আমি তো অনেক বয়স্ক লোককে মানে তরুণ মনে করি, আবার অনেক তরুণ লোককে, কম বয়স্ক লোককে আমি বৃদ্ধ মনে করি। আপনার ডেফিনেশনটা কি ভাই? এটা হয় না। এগুলো হলো একটা গোষ্ঠীকে খুশি করা, এবং এটা বোঝাই গেছে যে স্টুডেন্ট যে ছাত্র আন্দোলন যারা করেছে, বৈষম্য ছাত্র আন্দোলন, এদেরকে খুশি করার জন্য ওনারা এটা করেছেন। তার প্রমাণটা আমি দিচ্ছি। তার প্রমাণটা হলো, দেখেন ওনারা আরো কতগুলো কথা বলেছেন। সেটা হলো কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে হবে। কেউ একজন আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে, হাজির হয়নি, তাহলে সে ফেরারি হয়ে গেল, তাকে ভোট দিতে দেওয়া যাবে না। অনেক সময় এমন হয় যে নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য অনেকে কিন্তু হাজির, যেমন তারেক রহমান ফেরারি আসামি ছিল, এই তার সবগুলো মামলা বাতিল হওয়ার আগ পর্যন্ত, তো সে ইলেকশন করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? এই যে বিষয়গুলো, সে যদি ইলেকশন পাস পেতে আসলে পরে তখন তাদের মামলা তার মতো করে চলবে। সে হয়তো এখন মনে করছে আসলে পরে তাকে বিচারের আওতার নামে, বিচারের নামে তার উপর টর্চার করা হতে পারে, তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে না? তাহলে সেটা আপনি কিভাবে বাতিল করবেন? আবার বলা হচ্ছে যে নৈতিক স্খলনজনিত অপরাধে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে। বিচারিক আদালত কিন্তু এটা উচ্চ আদালতে যে এটা নাও থাকতে পারে। যেমন আপনি ধরেন এই যে বাবর সাহেব, উনি বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, উচ্চ আদালতে যে খালাস পেয়ে গেছেন। তারেক রহমান, খালেদা জিয়া বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, উচ্চ আদালতে যে খালাস পেয়ে গেছেন। তাহলে কোনটা সত্য? উনি নৈতিক ওনার অপরাধী সত্য নাকি নিষ্পাপেরা সত্য? তাহলে ওই বিচারিক আদালতের রায়ের পরে তাকে আপনি ইলেকশন করতে দিবেন না কেন? তাহলে এটা এমন হতে পারে